আবার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে এহসান করিয়া মায়া করিয়া তিনি এক জলসার মধ্যে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার দুস্থ হল বুজুর্গ হল ও ফাঁক দেখা দেখে জমি দেখবা, কারণ এখন ঠান্ডাও ফরের আর বেঠাও মোটামুটি ইঞ্জেকশন লইয়া রেডি আছে। আর আমার দিছন খাড়ু আমার কোনো সুবিধা নাই, লাস্টে আদিছি হিসাবে আইসি বউ থাকে প্রায় 8টা মনে হয় 16 মিনিট হয় আদিছি, আর অত সময় অপেক্ষা করলাম। যেহেতু আপনারা শিডিউলে বেড়া লাগছে ইনার খাওয়ার কিচ্ছু নাই, তো ইটা হয়। আবার দুস্থ হল বুজুর্গ হল ওয়াজ ইনো গতবারও আমি আইসি হোসাই টেস্টেজ বান্ধা আসল, এবারও আইস আবো তো ভাই 2-3 জায়গাত মনে হয় আওয়ালা। তো আজ তো কন্টিনিউ চলে, কিন্তু পরিবর্তন কিচ্ছু নাই আছে মাথই না এখন কইবা পরিবর্তন হুজুর অন্য মানুষতে আমরা কিতা করতাম। পরিবর্তন তো জাতিয়ে নিজে যদি পরিবর্তন হয় না, তে কোনোদিন এই জাতিরে আল্লাহ কোনোদিন পরিবর্তন করেন না। হোক আলহামদুলিল্লাহ। কুরআনে কারীমের আয়াত, যে জাতিয়ে নিজরটাকে নিজরে পরিবর্তন করতো না, এই জাতি জীবনে কোনোদিন এই জাতিরে আল্লাহ পরিবর্তন করতা নাই। এক্সাম্পল হিসাবে বাংলাদেশ আমি দেই। বাংলাদেশের মাঝে প্রতিটা মুসলমানের গরু পয়সা আছে, টেকা আছে, শিক্ষা আছে, ইলমর ভান্ডার আছে, মগর নাই পরিবর্তনের ভান্ডার। তো আমরা রোলা ওইদার পরিবর্তন নাই হিসাবে আজকে আমরা এই সমস্যা। আমরার মাঝে একতা নাই, ঐক্যবদ্ধ নাই, আমরার মাঝে এক অন্যর প্রতি মায়া মহব্বত ভালোবাসা নাই। আছে শুধু খেয়ে খার বিরুদ্ধে আইক্যাওয়ালা বাস ঢুকানো যায়, খারে নিচে ফালানি যায়, আর আমি উঠে উঠানি যায়। এর লাগে আমরা জাতি যত দিন যার অধ পতনও যায়, আমরা সমাজ যত দিন যার অধ পতনও যায়, আমরা সমাজ যত দিন যার ধ্বংস। কারণ কিয়ামত খাসার আর আমরা ধ্বংস হয়ে যার মূল কারণ আমরার মাঝে হিংসায় জায়গা দিলাইছে, কুমড়া বান্ধি লাইছে। আর এমন হিংসা যে হিংসা সমাজের অগ্রাধিকার দিতে পারেন না, পুরুষ সমাজ হয় না নারী সমাজ হয়। এর লাগে আমরা নিজরে আমরা নিজরটা কি পরিবর্তন করার উদ্দেশ্য নিয়ে জলসাত বই। খার কণ্ঠ সুন্দর, খার কণ্ঠ সুন্দর নাই, তাই আছে খাইল নাই। কণ্ঠ আই থাকতেও পারে, খাইল না থাকতেও পারে, মগর পরিবর্তনটা প্রতিটা মানুষের উদ্দেশ্য লিয়া জলসাত বক ইনশাআল্লাহ আল্লাহ ফায়দা দিব ফরকু ভাই। আবার দুস্থ হল বুজুর্গ হল জুহর বাদটা কি আপনারা কন্টিনিউ আজ দুনিয়া গেছে, ফজর বাদে ওইব জলসাই কেন, কিন্তু উদ্দেশ্য ওখান রাখুক যে আমরা আমল করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি আমলের তৌফিক দিত হোক আল্লাহুম্মা আমিন। ওয়াজ সব ওয়াইজে খরচ কুরআন হাদিস তাকিয়া, কিন্তু আমল মানুষে করতে কিছু কষ্ট হয়ে যায়। এর লাগিয়া আজকে মাসাজিদের সংখ্যা ভারত কম, বাংলাদেশ বেশি। মাদারিসের সংখ্যা ভারত কম, বাংলাদেশ বেশি, কিন্তু তার আমলের সংখ্যা আবার কম নাই। ইয়ং জেনারেশন ইতার করে দিয়ে যদি আপনি কোনো বিজ্ঞপ্তি এখন আত লইতে দেখবা 18 বছরের ফুয়ার নিচে দিয়া ফত মনে হয় 16টা আছে। তকিও লাগায়, পাঞ্জাবিও লাগায়, চুলও লম্বা, মাথাত বিন্না ছবি আপনারটাই জেলা আছে তাটাই নো আছে। কিন্তু আজান হওয়ার লগে লগে তার যুবক মসজিদও হওয়া যায়, আর আমরা যুবক আজান হওয়ার লগে লগে দোকানেও দাঁড়িয়ে হওয়া যায়, ঠিক কিনা ভাই? আপনি চট্টগ্রাম কোনোদিন যদি বাংলাদেশ যাই দেখবা চট্টগ্রামের এক বেটির চৌক পর্যন্ত আপনি দেখতা না। যত গরমটা হোক ফাঁক মুদা লাগাই, আত মুদা লাগাই, আর চকুত খালা চশমা লাগাই। আর আমার এলাকার বেটি নালগাপুর বাজারে গেলে মূল্যায়ন ঠেলিয়া চাইবা আগে তাই উঠ মাথার মিশা না হাসা ভাই, আসুন এখানে মাথা হাসা না মিশা। তো এই যে বেটি দেখো গড় থেকে বার হয়েছে রাখাল ছাড়া, এগুলো রাখাল বাড়িতে নাইনি মানে ইখান থেকে ওখান বোঝা যায় বেটির বাপ ওলা, মা ওলা, জামাই ওলা, হাবগুলি ওলা। ও সিলেট আমি গত বছর ঘুরেছি, বা এখানে ঢাকা, মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, কিশোরগঞ্জ সব জায়গায় গেছি। এবারও বাক্কা জায়গা ঘুরেছি, কিন্তু বেঠিন তো কইয়া হওয়া যায় না আলাদা। কিন্তু আপনি আলগাপুর কেউ লস্কর বাজার দেয় দেখবা করে দি নিচে দি ফুয়াইতর লাখান জিন্সর প্যান্ট লাগাই, উপরে দিতে পায় টি শার্ট এগুলো লাগাই, তাইও ফুরি
হাসান মালিকের। তো ই ফুরির গার্জেনটা আমরা সমাজও আসুন না নাই আসুন না এই ফুরির মসজিদের মেসাবে ঠিক করতে না ফুরির বাফে ঠিক করতা কারণ মসজিদের মেসা আমি মসজিদ কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টের ব্যাপারে এক ওয়াজ বসলাম আমার কত জায়গার যে ওয়াজ বন্ধ হয়েছে আল্লাহ জানো। এখন আমি যদি গাড়াইও না মাথিয়া দিই আগামীতে আমার দাওয়াত দিতে হয় না। আর মসজিদের ইমামে মাতলে তো আর চাকরি তো আর মোটামুটি ফজরও আগে শেষ। এলাকে আমি মূল ফয়লা পয়েন্টও দোষী যে জাতি নিজে পরিবর্তন হইতে চাইতো না এই জাতির আল্লাহ কোনোদিন পরিবর্তন করেন না। লেকিন ফয়লা আপনার গড়টা কি পরিবর্তন করা শুরু করুক আওয়াজ খরক্কা না খরক্কা মগর নিজের মাঝে পরিবর্তন আনুক। আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। নবী আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ কইয়া দিয়ার পৃথিবীর জমিনে যদি কোনো মানুষের ইজ্জতওয়ালা সম্মানওয়ালা যদি আমি আল্লাহ বানাইতে চাই, কোনো মানুষের যদি সম্মানের সিটও আমি আল্লাহ বয়াইতে চাই, কোনো মানুষের যদি সাহায্য করনেওয়ালা আমি আল্লাহ হয়ে যাই, কোনো জাতিরে যদি আমি আল্লাহ দনর বান্ডার দেনেওয়ালা হয়ে যাই, আমি আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন গোটা দুনিয়ার মানুষের সামনে আমি আল্লাহ ছাড়িয়া দিলাম। পৃথিবীর জমিনও কে আছে এমন যে মানুষের আমি আল্লাহর সাহায্য থাকি বঞ্চিত করত, আমি আল্লাহর ইজ্জত থাকি তারে বঞ্চিত করত, আমি আল্লাহর দনর বান্ডার থাকি তারে বঞ্চিত করত। সুবহানাল্লাহ। প্রশ্নবোধক চিহ্ন কেউ আছে নিলা আমি যারে সুন্দর ইজ্জত দিতাম সম্মান দিতাম দন দিতাম আর তার পিছনে টানলে হেদ খেও পারতায় নাই, ইলা পৃথিবীত খেও নাই। আল্লাহ যারে দন দেনেওয়ালা হয় গোটা নিথাই নগর মানুষে যদি তার ঠেঙ্গ দরিয়া ঠানই ফারবানি দন থেকে ঘুমাইতা, আর আল্লাহ যদি তারা ঠেঙ্গ দরি না মানেওয়ালা হয় গোটা নিথাই নগরের মানুষে যদি খানো দরি উফরে দিয়ে তুলে খাওয়াইব। আল্লাহ ফরামি হইয়ার নাই ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। ও নবী কে আছে এমন আমি যারে সাহায্যকারী হয়ে যাই, সম্মান দেনাওয়ালা হয়ে যাই, ইজ্জত দেনাওয়ালা হয়ে যাই, পৃথিবীর জমিনও কে আছে এমন তারে বেইজ্জত করতো, তারে গরিব বানাইতো, তারে নেতার তাকি প্রজা বানাইতো, ইলা খেওয়া শুনি তাই। وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ। আমি আল্লাহ 2 নম্বর অপশন হইয়ার আমি যদি খেওরে বেইজ্জত করনেওয়ালা হয়ে যাই, খেওরে যদি লাঞ্ছিত করনেওয়ালা হয়ে যাই, খেওরে যদি আমি আল্লাহ জেলর বাদ খাবানেওয়ালা হয়ে যাই, ও নবী আপনি জানাইয়া দাও জমিন ইলাকে আছে এমন কোন বেটার পাওয়ার আছে, কোন নেতার পাওয়ার আছে, কোন রাষ্ট্রপ্রধানের পাওয়ার আছে, কোন বিডিআর আর্মির পাওয়ার আছে, আমি আল্লাহ হইয়ার ও মানুষের ইজ্জত দিত সম্মান দিত। কারণ আমি আল্লাহ যদি খেওরে পরিবর্তন করতে চাই না গোটা জাতি কোনোদিন পরিবর্তন হওয়া সম্ভব নয়। আমি আল্লাহ যদি খেওরে বেইজ্জত করনেওয়ালা হয়ে যাই, হোয়াইট হাউসের জমিন আমি আল্লাহ সাংবাদিকের জুতা দিয়া বাইরাইতে বাইরাইতে দাদু হুসে 100 হোয়াইট হাউসের বিল্ডিং থাকিয়া রাস্তার মধ্যে আনিয়া সাংবাদিকের জুতার বাড়ি দিয়া রে ভাই এই বেইমানটা আমি আল্লাহ হল করতে পারি ঠিক কিনা। খেওরে যদি বেইজ্জত করনেওয়ালা হয়ে যায়, যে সময় মোল্লা উমর আর লাদেন লইয়া যে সময় গোটা আফগানিস্তান লইয়া যখন মাইল চলল, ইরাক লইয়া যখন যুদ্ধ চলল, তখন লাদেন মোল্লা উমরের পক্ষে আর ডব্লিউ বুশ ইয়া তাকলা আপনার ইসরায়েলের পক্ষে। হৌ সময় আল্লাহ ডব্লিউ বুশে জুথা দিয়া বাইরানি লইছে খানো হোয়াইট হাউস তাকে বাইরাইতে বাইরাইতে থাবড়াইতে থাবড়াইতে আনিয়া এখানে রাস্তার মূল লামানি লইছে। ই লামানেওয়ালার জাত দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহ বলেন জোরে কই লামানেওয়ালার জাত আল্লাহ না দুনিয়ার মানুষ? আল্লাহ। শুধু গোটা লাদেন জমিন থেকে বিদায় নেওয়ার বাদে সাংবাদিকে কিতা লেখছে, লাদেন যেই আসলেন বহুত বড় আলিম আসলা, এক অলি মানুষ আসলা, যার পকেটের পয়সা দিয়া মদিনাতুল মুনাওয়ারাত মসজিদে নববীর 8000 খাদিম আর বৈতুল্লাহ শরীফের 12000 খাদিম হবে, যার বাপর পকেটের পয়সা দিয়া, যার বাপর সম্পত্তির পয়সা দিয়া আইজও বেতন দেওয়া হয়। হো সুবহানাল্লাহ, আর ঘুরে হো সুবহানাল্লাহ। পরবর্তীতে সাংবাদিকেও খান লেখে যে লাদেন বড় উদার বনতা মানুষ আসলা, দিল বড় নরম আসলো, মানুষ বড় বালা আসলা। সুবহানাল্লাহ। খেলে এটা খেয়ে করাইছে আল্লাহ। এর আগে দুনিয়ার সারা কইছেন হে সন্ত্রাসবাদী,
হে সন্ত্রাসর গডফাদার। কিন্তু আসলেই তো মুসলমান হইয়া থাকলা একদম নরম দিলওয়ালা, মানবতাওয়ালা, একদম মুসলমান উদার মনওয়ালা যদি কোনো জাতি, মানবতাওয়ালা যদি কোনো জাতি এই জমিনে বসবাস করে, ও জাতির নাম হইয়া থাকলো মুসলমান। হও ঠিক কিনা ভাই? জোরে হই ঠিক কিনা? আমরারে মানুষে মানবতা শিকানি থাই, আমরারে মানুষে উদারতা শিকানি থাই, আমরারে মানুষে জমিন সামাজিকতা শিকানি থাই। অথচ ইসলাম ধর্ম কালামুল্লাহ আর নবী যদি জমিন আইতানাতে পৃথিবীর কোনো জাতিয়ে আইল, ফাত্তা তাকি কোনোদিন লঙ্গি ফিন্দিলে না হলে, ফাত্তা তাকি কোনোদিন শার্ট ফিন্দিলে না হলে, ফাত্তা তাকি কোনোদিন প্লেটও খাইলে না হলে, ফাত্তাত আপনার আলির ফেটনার তাকিয়া কোনোদিন বাথরুমে গিয়া লেট্রিন করলা না হলে। হোক সুবহানাল্লাহ, আর ওরে হোক না সুবহানাল্লাহ। জাতিরে পরিবর্তন করছে ইসলাম ধর্ময়, মানব জাতিরে মানবতা শিকাইছে ইসলাম ধর্ময়, মানব জাতিরে সহানুভূতি শিকাইছে ইসলাম ধর্ময়, মানব জাতিরে সহানুভূতি শিকাইছে একমাত্র ইসলাম ধর্মের মানুষে, আর কেউ শিকাইছে না। হোক সুবহানাল্লাহ। ও ভারতের ইতিহাস টুকাও না, আইস্তাকিয়া মঈনুদ্দিন আজমিরি চিশতি ভারত হওয়ার আগে ভারতের মানুষে ফাত্তাত খাইতা, ফাত্তার টয়লেট করতা, ফাত্তা দিয়া খাম আদায় করতা। কিন্তু ও মুসলমান হল ভারতের জমিন আইয়া ভারতের মানুষের শিকাইলা পবিত্রতা, পর্দা শিকাইলা, কাপড় পিন্ধা শিকাইলা, থালা বাসন মাঞ্জিয়া খাওয়া শিকাইলা, রান্দিয়া পাক করিয়া খাওয়া শিকাইলা। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। আর আইজ আমরা আইয়া বান্ডা বান্ডা মঞ্চে বইয়া খাইবা, উদারতা শিক্ষা, সামাজিকতা ঠুন্ডার গড় ঠুন্ডা। উদারতা শিখলে আমার কাছ থেকে শিখিয়া যা, সামাজিকতা শিখলে আমার কাছ থেকে শিখিয়া যা, মানবতা শিখলে আমার কাছ থেকে শিখিয়া যা। হোক ঠিক কিনা ভাই? লাগে আমরা মাঝে মানবতা দরকার, থাকা দরকার। আজ আমি আপনার বিরুদ্ধে মাঝে মাঝে মাতি আপনারা গরম হয়ে যাই। গত বছর না এর আগের বছর বেঙ্গলোর টপিক এখন লইয়া মাতিছিলাম, যা গাইল জাবির চাইনে খাইল। আর এক গুঁড়ো করে থাকি মেসা বগল পাঞ্জাবি আর থলিয়া খাই থালি দিছিল। ঠিক আছে, ওয়াহ ওয়াহ কিয়া বাত হয়, বালা পড়ে গেলাম। তো খাইকুনা ফরুকুর ঘটনা ঘটছে দেখছেন, মাথো না যুবক হল খাইলনা ফরুকু ঘটনা ঘটছে বুঝছো নি? খেলে হৌ হকান এর লাগিয়া প্রতিটা মুসলমানের মধ্যে একতা থাকতো, ঐক্যবদ্ধ থাকতো। মসলক আলাদা হইতে পারে, মুসলমানের সংগঠন আলাদা হইতে পারে, কিন্তু মুসলমান স্টেজ যাওয়ার বাদে, মসজিদ যাওয়ার বাদে ফকির তরি কোনো যেমন পরিচয় নাই। সমাজের কোনো কাজ করলেও, সমাজের মানুষের লোকে চললেও মুসলমানের কোনো ডিফারেন্স আর পার্থক্য ঢুকাইতো না। এটাই ইসলাম ধর্মের আদর্শ। হোক সুবহানাল্লাহ। আমার বাংলাদেশ গেলে প্রায় মানুষে কোনো সময় ওয়াই দেখলে বইয়া দিকার করবা ভারতের পরিস্থিতি কিতা বলে আলহামদুলিল্লাহ কইবা কিলা হুজুর, আমরা তো চিন্তা করি মরি যা কইলে আপনারা চিন্তা করতে কেটা হয়েছে, আঙ্গে হয়েছে নাকি আঙ্গর দেশের মানুষে হয়েছে আপনারে আন্নে চিন্তা করতা বলে জি না, আমরা তো দেখি হারিদের বলি জি না, আপনারা থেকে আমরা শতগুণে বলা আলহামদুলিল্লাহ। মাথান রং মাতিছি, মাথান রং মাতিছি আমরা তার থেকে হাজার গুণে শান্তি না। আমরা তখন বই আমরা লইয়া গো ফরইতা এখানে আমরা ভারতবর্ষতে এখনো স্নেহ মমতা আছে, মায়া আছে, মর্যাদা আছে, একে অন্যর প্রতি টান আছে আলহামদুলিল্লাহ। এর লাগে আমরা এই জিনিস থাকতো, এটা নবীর আদর্শ। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল, আমি দুনিয়ার জমিন থেকে একদিন যাইমু গিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হলে আমারে জমিনও দেখতে পাইতা নাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনও থাকতাম না, মগর আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরে জমিনের মধ্যে তোমরা শিখাইয়া দিয়া যাইও, ওরা যেন পরস্পরের মধ্যে হিংসা করতো না, বিদ্বেষ করতো না, মারামারি হানাহানি জমিনও কোনোদিন করতো না। যেটাকে শরীয়তের ভাষায় সিলা রহমি বুঝানো হয়, একে অন্যের প্রতি মায়া মোহাব্বত জমিনের মধ্যে দেখায়ও। কারণ কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষের আল্লাহ জিকার করো, দুনিয়ার মানব জাতি হল জমিন তোমার খানদানের মানুষ আসলে এরার লগে তুমি কেমন আচরণ করছো, কেমন ব্যবহার করছো, কেমন আচরণ জমিনের মধ্যে তুমি দেখাইছো। একজন সিলা রহমির ভিতরে নেওয়ালা তোমার যদি ৩০ মানুষের কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মাঝখানে গিয়া আপনার আমার বিরুদ্ধে যদি একটাবার যদি অবজেকশনের মামলাটা করিলাই রে ভাই, গোটা নিতাই নগরের মেসা বকলে দোয়া করিয়াও, ওই কিয়ামতের মাঠে তোমার জবাব দেওয়া সম্ভব হইতো নাই। এর লাগে সিলা রহমি যেটা একে অন্যের প্রতি মায়া মহব্বত সুঙ্গা বন্ধ না কিতা ভাই, বারোর সুঙ্গা বন্ধ নি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাহাসাদু তোমরা একে অন্যের প্রতি হিংসা করিও না কারণ হিংসা এমন এক গুনাহ যেমন আগুনে যেমন লাকড়ি জ্বালাইতে জ্বালাইতে জমিনের মধ্যে সালি ফরিলায় আমি নবী কইয়া যত নামাজ পড়বায় যত রোজা রাখবায় যত উমরা করবায় যত হজ করবায় যত যাকাত জমিনের মধ্যে তোমার মতো মুসলমানে আদায় করিয়া যাইবায় সাধারণ সামান্য এক মুসলমানে আর এক অন্যান্য ধর্মাবলম্বী মানুষের হিংসা করার কারণে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার তোমার জীবনের সারা নেক ইবাদত আল্লাহ বরবাদ আর ধ্বংস করি লাইব। নাউযুবিল্লাহ। এখন আমরা সমাজও হিংসা কম না বেশি মাতই না হো বেটা পয়সা হয়ে গেছে হে জলিয়া মরি যায় হো হিগুর ফুরিয়ে সুখে খাইলার ইগরের বাই বই নিগুর খান দিয়া মরি যাই এ আল্লাহ ইগুলা সুখে খাইতে আমার কিতা হইল মা তোলা নানি ভাই অথচ নবীজি কইতা লা তাহাসাদু তোমরা হিংসা করিও না একে অন্যের পিছনে হিংসা না। আজকে আমরা হিংসা জিনিসটা কম না বেশি ভাই? হ্যাঁ, এর লাগে হিংসা না। সেও যদি ধনী হয়, আমি হুজুরের আলোচনা বাক্কা সময় শুনছি, হুজুরে যে টপিক লই আলোচনা করছো তার উপরে আমরা আমল করা দরকার, কিন্তু এখন আমল নাই। ওবাই হামাইলো ওবাই বারইলো বস শেষ, আর কিচ্ছু লাগে না। আর বাদে হুতি ইউটিউবে হামাই আর তোরা হুল্লাম মতো দরবার শেষ। আর আঙ্গুলো যেটা আল্লাহ তৌফিক দিল, কমেন্টসও লিখলাম যে থা মুখে দিয়াইলো থা। হ্যাঁ, ফেসবুক সারা হয়ে গেছে, এখন ফেসবুক হয়ে গেছে কে দুনিয়ার সবচাইতে বেশি ইন্টারন্যাশনাল অ্যাসেম্বলি হাসানি পাই। ওখানো সারা ফতুয়া দেরা, ওখানো সারা লেখা, ওখানো সারা ও গিয়ে বলল বাগনাই গোফালো মেকুরিয়াকে ফাঁকালো বাফেনা হুতে সুঙ্গা বলি মুঠে আর গফতে বাঙ্গালে আঠে দাঙ্গালে বাঘ নাই ডায়েরি এখান লেখিয়া বই এখান লেখিয়া সমাজের মানুষের খেদমত করতো। ও ফেসবুকও লেখে অনবরত, বক্কা হাইল তো এমপি অনবরত লেখে। এটা কি বাংলাদেশের এমপিত লিমিট লাগায় 500 টাকা দিয়ে 40 জিবি বরবাদ আসা একদিনে খাইলেও শেষ। ওটা হিতা কম লেখন। আর তুমি দেন খালি অনবরত পাইছো যুবক হলে খাইয়া। আমি গতদিন হয়েছিও করিমগঞ্জ যে বাংলাদেশের যুবক হলে আমি দেখলাম এরা চুল রাখো কিন্তু নমাজ পড়ে। নাম্বার 2 এরারে আমি আর জিনিস দেখছি, এরার ফিউচার লইয়া চিন্তা করে। এরা ভিডিও বানাও আর দেশাতা করুক, মগর তারা শিক্ষা অর্জন করিয়াও বাইরা কান্ট্রিত গিয়া তার ফিউচার কিলা সুন্দর করা যায়, টেকা কিলা খামানে যেটা হয়ে জানে। আর আমার দেশের যুবকে খালি কোনো সুরত যদি মেট্রিকও 3টা লেটার ভাইলায় তে বাবারে কইব বাইক লাগবো, বাইক লইয়া দিয়াও দেখবা হয় দুয়া দিয়া ফারো ভিডিও বানার, আর না ফাতারখান্দি বাইপাসও ভিডিও বানার, আর না হাইলাখান্দির বাইপাসও ভিডিও বানার। যেটা ভিডিও হেও দেখতে পারা তার লাগেও যাইজ নাই, তার মায়ে দেখাও যাইজ নাই, তার বাপে দেখাও যাইজ না ওগুলো বানার। সারাদিন যদি ভিডিও আর রিলস বানায় হোক কাছেন তার ফিউচার সুন্দর হইব মাথই না নাই। ইদানিং আমরা কিছু মেসা বলো দেখছি শুরু হয়ে গেছে। হ্যাঁ, মাদ্রাসার তলবুল এই মফলা ইতার জিমক গিয়া বাব্বা রে বাব্বা শিখা গেঞ্জি খুলিয়া উফরার গেঞ্জি খুলিয়া খার ওয়া কিয়া বাত হ্যায়, উসকা বডি ইতনা মস্ত হ্যায়। ও মেসা বেঠা, ও থালেবা বেঠা, তুমি যে ভিডিও সাড্ডায় ইনতা কি বাইদ উদলা করিয়া ইনতা কি বাইদ আরে ফুরিয়ে যেমতে বডি দেখে ক্রাশ খাইব। জিনার গুনার মালিক তুমি হইবাই, জিনার গুনার মালিক তুমি হইবাই। তোমার বডি ফিল্টার কেন সমাজে দেখবার লাগি না, তোমার বডিটা সমাজে দেখবার লাগি না। এটা আল্লাহ নিয়ামত দিছে, জিম করো কুয়া বডি বানাক বালা কথা, টাইট বানাক বালা, মগর ইনতা কি ইবাইজু অন্য বেগানা নারিয়ে দেখবার লাগি না। আমরা এখন ফেসবুক ওলা নানি ভাই, আপনারা ফেসবুক ওলা নানি। শরীয়তর কোনো হাসিয়াত আপনি ভাইবানি একজন পুরুষে জাঙ্গিয়া লাগাইয়া জিম করতো তুই না ফেনে, কিন্তু আমরা ওলা চলে নানি। এখন এত নির্লজ্জামি, এত বেহায় আমি, এর চাইতে নির্লজ্জ সমাজ আর খেয়ে হইতে পারে যে এত শর্ট কাপড় লাগাইয়া জিম করিয়া ফেসবুকও ছাড়েন, তার ভাইও দেখে, তার মায়ও দেখে, তার বাপেও দেখে। ও কুলাঙ্গার, ও কুলাঙ্গার। সরম যদি একজোড়া চকুত থাকতো তো এই হালতো এক যুবকে কোনোদিন জিম করলো না। মাথান ঠিক কইছি না ভাই? কোনো জিও করায় তো বাদে তো হলো একবার হলা শরীয়ত কোনোদিন শর্ট কাপড় লাগানি যাইতেছে নি না। আমরা যুবক হলে হাফ প্যান্ট লাগাইয়া ফুরকিত গিয়া গোসল করিলা যুবক নাই নি আমরা সমাজও? হাফ প্যান্ট পরিধান করে মুসলমান পুরুষের লাগি যাইতেছে নি? অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মুসলমানের এক পুরুষের সতর হইল নাবিক তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখতো। ও ভাই, হাঁটুর নিচ বলতে কিতা অন বুঝাইছে নি বেঠা, টখনুর উপর পর্যন্ত বুঝাইছে বেঠা।
তো মেসা বকলে সেলোয়ার বানাইতে টকর উফরে বানাই কি আরও তো উফরে বানাইতে পারতা তোর লাগি যদি ফেন যাই দিতে মেসা বলে যাই দিত না খানে মেসাবে যদি তোরা বাট্টি খাবার লাগাইলে দেখাস না মোল্লার অবস্থা মোল্লা শর্টকাট হয়ে দিছে গিয়া আর তোমার একটু শর্টকাট হয়েছে কেন চকুত লাগে না লাগি বেজার হইবা না সমাজরে পাল্টাই প্রতিটা যুবক হল রোজগারি ঐক্য বলা হতা মগর ইতার পিছনে আপনারা যারা দাড়ি বয়স হইলে লম্বা দাড়ি ফাঁকনা উঠরা ওলা মাঝে মাঝে গোল্লাও গোলা ফাঁকনা করুক খোয়া হে দোক খোয়া যে ফুয়া শরীর হাফ প্যান্ট হইবে তাস করে আটন দিছে বাড়ি দেখুয়া পারতাই না এলাকি আমার যুবক ভাইয়ান বেজার হইবে না আমার ওয়াজ দিনে যে কোনো আলিম অধিকার করি এক যুবকে হাফ প্যান্ট পরিধান করা চূড়ান্ত পর্যায়ে হারাম কিন্তু আমরা বর্তমান যে অবস্থা শুরু হয়েছে না হায়া এক জোড়াও নাই টুটেই হায়া নেই ও অবস্থা শুরু হয় আর তো হায়া কোনো কাম নাই ও কিকে কি করবে ঠিকই যা বাকিল হে ওকে ভিডিও করে ছাড়ে আবার হে কর লোকে সরম যে জিনিসটা হায়া এক মুসলমানের ইমান অত সময় পরিপূর্ণ হয় না যেগুলো হায়াত আসে না আল হায়া শুবাতুম মিনাল ঈমান হায়া এমন এক বস্তু শরম এমন এক বস্তু ইমানের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ এটা হলো হায়া কও সুবহানাল্লাহ আর ওরা কও সুবহানাল্লাহ তার হায়া নাই তার ইমান নাই তোমরা কত বড় নির্লজ্জ আর বেহায়া হইলে আরেক বেটায় বেটি বাগাইয়া নেউক না দেখাটা হরো তুই নিকে বিটিয়া বানাইয়া করে তার শরম করে না লাগি ওটা সারইন পরিবর্তন হইন জাতি পরিবর্তন করার সিদ্ধান্ত লইন ও আল্লাহ পরিবর্তন করবো ইনশাআল্লাহ আমরা এটা সিস্টেম নাই এর লাগে যুবক ভাই আমারে গাইলাও দুমদম গাইলে আমি তোমার টান দিয়ে গাইলাও না আমি তা টেনশন করি না হাসাও তোমাদের গাইলা নিয়ে আমার ফায়দা হয় এক দরাও লস হয়েছে না বরং সে আমার আরও দরজা আরও বুলন্দ হয়েছে তুমি যে সারাদিন গাইল মগর হাফ প্যান্ট পরিধান করিও না এটা যাইজ না আর মেসাবর বাচ্চা যারা হুন্ডা ইউটিউবের মাধ্যমে মেসাবর করে যারা পড়ো সারা নাই টুকটাক কিছু তালাবা সব নাই আমি এখানে বা সারারে বুঝতে পারতাম না টুকটাক কিছু তালাবা হলাসন এরা পয়সা আলার হুয়াই কারণ বাপে তো দামি মোবাইল দিলাইলো পয়সা আছে এটার জন্য কিতা গরিবরই কিন্তু এটা করতে নাই কারণ তার তো মোবাইল লাগি গান বার করি আমরা জবানপুরি হুজুর শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির খলিফা বাঙ্গা মরকজুল উলুমর দীর্ঘদিনের হেড মৌলানা মোহতমি জবানপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার ক্লাসও গিয়া হইল আওয়াজ জাবিরু সাহেব কোনোদিন ভুলেও এই সিনাখান্তা কোনো নারী জাতিরে দেখাইও না অপর পুরুষে দেখাইও না লিখার খসলাম হুজুর খেনে বলে সিনাত আল্লাহর নূর তাকে হুক সুবহানাল্লাহ হোক সুবহানাল্লাহ কারণ ইনো যদি আল্লাহর নূর থাকে না রহমত থাকে না তে মানুষে তো তিলাওয়াত মুখস্থ করার কথা নাই তো আমরা ওখান দেখাই এটা প্রায় মসজিদের ইমাম হলো আছেন বেজার না দেখবা প্রায় দেখা যায় শিখা কিন্তু লাগাইয়া ও গামছা না ফিরিয়া বাদ খাইতরা বইয়া ওই না নি ওটা কিন্তু আমি বাংলাদেশে এক জিনিস ফলো করছি বাংলাদেশের কোনো আলিমর শরীর শিকা গেঞ্জি কি জিনিস তারা জানেও না অতখান কিন্তু এই জিনিস নাই তারা আপনারা মনে করেন খালি কোনো টেকা খামারিত না রে ভাই টেকা খামারিত না আমি বহুত জিনিস নিজে নিজে আঁটিছি আর নিজে নিজে ফলো করছি জিনিসটা লাগে আল্লাহ কেউ আসতে আমি কেন হইয়ান না শিকা গেঞ্জি লাগানি যাইজ না কেন হইয়ান না আপনার মাঝে ভদ্রতা সরম এই জিনিসটা থাকতো আল্লাহ আপনার এক জিম্মাদার বানাইছে সম্মানই বানাইছে আপনি বাপে যে কালচার করবা ও কালচার ওটা আপনার ফুয়াটাই ফুরিটাই দেখা দিব ও আমি আপনার সামনে কুরআনুল করিমর 30 নম্বর ভাড়া সূরাতুন নাজিআত থেকে 4 আয়াতে কারিমা তিলাওয়াত করলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিনের রিজাল্ট সম্পর্কে মুমিনের পরিণাম ফল সম্পর্কে আমি আল্লাহ 4 আয়াতের মধ্যে আলোচনা করিয়ে দেই আর রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের মানব জাতিরে মুমিন করে কইয়া দেখুয়া আমি আল্লাহ কইয়ার যত মানুষে তার নফসর গোলামি করব নফসর দাসত্ব করব নফসর তাই জিন্দেগি ওখান জমিন চালাইব মন চায় জিন্দেগি ওখান জমিনের মধ্যে চালাইব আমি আল্লাহ কইয়া দিয়ার ওর ঠিকানা একমাত্র জাহিম নামক দুজখ নাউযু বিল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরজ করিয়া ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন
যদি মন চায় জিন্দেগি চালায়, কোনো মানুষে যদি জমিনের মধ্যে নাফরমানি আর নিমক হারামি খন্তা করিলায় আর এরপরেও যদি আমল করে, আল্লাহ যদি তারা আমলগুলারে কবুল করেন না, কিয়ামতের ময়দানও কি উম্মতগুলা কিয়ামতের দিন জান্নাত যাইবা। নবী বলেন আল্লাহ জান্নাত দেওয়া তো দূরের কথা, তার জন্য আগে জাহান্নামের দরওয়াজা উন্মুক্ত করিয়া রাখবা। নাউযুবিল্লাহ। এখন মন চায় জিন্দেগি কিতা ও আপনার তফসির খুলো কুয়া দেখবা, আপনার ইচ্ছা করেন। হৌ যে আমি আগে কতখান কইছি, এখন আপনার ইচ্ছা এখন যে আপনি বিভিন্ন জায়গাত ঘুরাফিরা করেন, গিয়া দেখছেন আপনার লাখান এক ফুয়া স্মার্ট, আপনার লাখান এক মুরব্বী বালা মানুষ, দাড়িও আছে, সাদা দাড়ি, মাথার তকিও আছে, হে বেটা আর এক ফুরির লোকেন আছে। এখন আপনিও দেখিয়া কইতরা হায় রে হায়, বেটা তো পুরা বাইরাল, ও যে মুরব্বী হু হু বারো কিলো হেরাও তো এটাই। হ্যাঁ, তো ওলা যদি আপনার মনে হয় যে আমি অমুক জায়গার দেখছি এক মুরব্বীয়ে ফুরিন লইয়া নাচিত্রা, তা আমি নাচিলে কিতা হইব, ও ঘুরে কয় মন চাই দেখি আপনার নফসর গুলামি আর দাসত্ব। আপনার নফসে কর আপনি সুদি লাইনে টেকা কামাইতে পারবা বেশি, ও আপনি দিতরা, এটা নফসর দাসত্ব আর গুলাম। আমার বইনে সারি কলেজে গিয়া দেখছে তাই লাখান আরেক মেয়ে মডার্ন আর ডিজিটাল, তাইও করিতে আমি ইলা ডিজিটাল মডার্ন হইলে অসুবিধা কিতা, ওটা হইল নফসর দাসত্ব আর গুলাম। এলা কি নফসানিয়তর গুলামি উম্মতে সারা লাগবো, নফসর দাসত্ব উম্মতে সারা লাগবো। প্রতিটা উম্মতে বুঝায়, মসজিদের মিম্বর থেকে বুঝানি শুরু করুক কোয়া যে নফসানিয়তর গুলামি উম্মতে সারা লাগবে। এই আমরার বনিন কিতা বেহায়া নাইনি, বলেন আমরার বনিন কিতা নির্লজ্জ নাইনি, প্রচুর আছে। ইটায় না পর্দা বুধই, এরপরে ওম থাকি গেলা বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই, দুবাই, ওবাই হবাই জামাই থইয়া গেলি আরেকগুলোর লগে হনো গিয়া টিকটক বানারি, হনো গিয়া রিলস বানারি। একটা নারী, মুসলমান নারী কতটুকু নির্লজ্জ আর বেহায়া হইলে শর্ট কাপড় লাগাইয়া গোটা জাতির সামনে এরকম ভিডিও বানায়। একটা ছেলে কতটুকু নির্লজ্জ, মুসলমান যুবক কতটুকু নির্লজ্জ আর বেহায়া হইলে আর একটা উপযুক্ত বেগানা বেহায়া নারীর লগে ভিডিও বানায়। লাগি যুবক ভাইয়াই পরিণাম ফল বড় ভয়ঙ্কর হইব কিয়ামতের ময়দান। ওইটা জাবির টাবির কোনো করে আল্লাহ এলাও করতো না, কেউ এলাও করতো না আল্লাহ, যতক্ষণ নিজরে পরিবর্তন করতে পারত না। লাগি আল্লাহ কেউ আসতে গুনাহ ছাড়ই, আল্লাহ কেউ আসতে নাফরমানি ছাড়ই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে উম্মতে খান্দাকাটি করবা। একজন উম্মত তার বন্ধুর কাছে যাইব, বাবা যাইব ছেলের কাছে, মা যাইব মেয়ের কাছে, সারাই গিয়া আহাজারি করবা। চকুর পানি ফালাইয়া কইবা মা রে 10 মাস 10 দিন তোমারে গর্ভ ধারণ করলাম, কত কষ্ট করি জমিনের মধ্যে লালন পালন করলাম। আমি মায় তোমারে কইয়া সামান্য যদি পারো সামান্য নেকি দিয়ে আমার জানা খান্তা তুমি বাঁচাও। ও মেয়ে নিমক হারামুল্লাহ খান কইব ও দুনিয়ার আল্লাহর বান্দি, আল্লাহর গুলাম, জমিনও আমার কোনো মাও আসলো না, আমার কোনো বাবা আসলো না, আমারে তুমি শরম দিও না, আমার তাকি তোমার রাই পরিমাণ নেকি দেওয়া আমার পক্ষে সম্ভব নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন তুমি যারে ফলো করবা, যার লগে রিলেশন লাগাইয়া যারে ফলো করিয়া অনুসরণ করিয়া তোমার জিন্দেগি ওখান তুমি রঙিন করবা, তোমার লাইফ ওখান জমিনে তুমি খাটাই বাইরে। যুবক কিয়ামতের ময়দানে যুবকটা যদি বেহায়া নির্লজ্জ হইয়া দুজখের মধ্যে চলে যায়, গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মেসা বকলে দোয়া করিয়া তোমার মতো মানুষের জান্নাত দেওয়া সম্ভব হইত নাই। ও নাফরমানদের ফলোয়ার অনুসরণ করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার মতো নাফরমানদের জাহান্নাম দিবা। নাউযুবিল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এমন বন্ধু জমিনে তুমি বানাও, এমন লাইফ পার্টনার তোমার জমিনের মধ্যে তুমি বানাও, এমন মানুষের লগে জমিনে তুমি সম্পর্ক করো, বন্ধুত্ব করো, যে মানুষে ফজরের নামাজও তোমার মতো মানুষের ডাকিয়া ফজরের নামাজও লইয়া যায়, যে মানুষে এশার নমাজ খানো যাইতে তোমার মতো যুবক রে এশার রক্ত ডাকে এশার নমাজ খান তো লইয়া যায়, ওলা মানুষের লগে আল্লাহওয়ালা দিনদার মানুষের লগে তোমার মতো মানুষে যদি বন্ধুত্ব আর সম্পর্ক করে যুবক, গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মেসাবর দোয়ার প্রয়োজন হইতো নাই। কিয়ামতের ময়দানে যুবকটা যদি জন্নত যায়, আল্লাহ তোমার মতো মানুষের তারে অনুসরণ করার কারণে আল্লাহ তার লগে কিয়ামতের ময়দানে তোমারে জন্নত দিব। সুবহানাল্লাহ। এলা কি দমিন বন্ধুত্ব করলে নেক মানুষের লোকে করো, আর বিশেষ করে আলিমখর লোকে করিও, কারণ কিয়ামতের ময়দানে একমাত্র আল্লাহ আলিমখলরে কইব, ও আলিমখল তুমি তাই কতজনটে জন্নত নিতাই ইলা মানুষ থাকলে লইয়া যাও। হৌ সুবহানাল্লাহ। আজকে যারা আলিম বিদ্বেষী কাম করেন, আলিম বিদ্বেষী সমালোচনা করেন, এরা টের পাইব একমাত্র কিয়ামতের মাঠ, আর কোনো ভালো নাই। জমিনের টেকার কারণে, শক্তির কারণে, নেতাগিরির কারণে, ক্ষমতার কারণে আলিমরে কষ্ট দিলাইতে পারে, মগর একজন আলিমর লগে বন্ধুত্ব করার ফায়দা কত খান আর শত্রুতা করার পরিণাম ফল কত খান, ই উম্মতে কিয়ামতের ময়দানত টের পাইব। হোক নাউযুবিল্লাহ। কারণ বিশ্বনবী বলেন, এক সূর্য আর চন্দ্র উদিত হয় একমাত্র উলামার তলবুল ইলমর কারণে। হৌ সুবহানাল্লাহ। আর কারোর কারণে নাই। তাহাজ্জুদ গুজারি সাবল লাগি নাই, দাড়ি ফাঁকনা মুরব্বির লাগি নাই, একমাত্র তলবুল ইলমর কারণে, উলামা অখলর কারণে আই যুবতী জমিনে ফসল দের দামি দামি ফল ফ্রুট খাইতে পারডায়, ও এরার মুখ পায় চাইয়া আল্লাহ জমিন তাকি ওগুলা ফলাইয়া দে। হৌ সুবহানাল্লাহ। লাগি বন্ধুত্ব তার লোকে সরু কোয়া, বন্ধুত্ব অমন মানুষের লোকে সরু কোয়া যারা কিয়ামতের দিন যারা তোমার হেল্প আর সাহায্য করতে পারে। এখন আপনি খারে ফলো করছেন, ও দেখে ডিজিটাল মডার্ন আধুনিকতা লইয়া জমিনে চলে তারে খতরা, আপনিও মনে খতরা। আলগাপুর বাজার গেলে আপনি একজন রিলস বানানেওয়ানা কন্টেন্ট ক্রিয়েটারের একজন মানুষ, আপনারে দেখলে হে সেলফি তুলের, হমুকে সেলফি তুলের, আপনিও এখানে হুলতে হুলতে এখানে বম্মা থুইয়া, वाह हम तो कम नहीं है, अभी तो बहुत बड़ा हो गया, पहले मैं बहुत छोटा था। আপনিও ফটো তুলতে দিতরা। আমি কত বছর এক জায়গা থইছিলাম, বলে কোনো মানুষে যদি কোনো নেতার লগে গিয়া ছবি তুলে, হে কোনোদিন ছবি তুলিয়া মহান হইত নাই, সামসা তার সামসা উঠা মাতিকেন হাসান সামসা মাতুন না খানে সামসা উঠা বনে তার লগে ফটো তুলিয়া হে কোনোদিন মহান হইত লাগে। আপনি যেখান খতরা এখান হয়তো দুনিয়ার কয়েক মানুষে আপনার বাহ বাহ দেয়, মগর আপনার বরবাদ ইয়ার ধ্বংস এর মধ্যে অনিবার্য। আল্লাহ কেউ আসতে ফাও খানো দরিয়া হইয়া আল্লাহ কেউ আসতে, যুবক ভাইয়েরা এইগুলা ছাড়ি দেও। কিয়ামতের পরিণাম ভয়াবহতা যেদিন চৌকে দেখবা এদিন বুঝতে পারবায় যে আল্লাহ আমরা কিতা করিয়া। কিয়ামত বিজয়া কবরের একটা রাত, প্রথম রাত। বিশ্বনবী বলেন, কোনো মানুষে যদি রায় পরিমাণ গুনাহ লইয়া যায়, রায় পরিমাণ যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কবরের মধ্যে চলে যায়, সারা দুনিয়ার আলিম অখল নিয়াও যদি তোমার আমার কবরের দ্বারাখানো দোয়া করানো হয়ে রে ভাই,